রাজপ্রাসাদে ফিরে চিরঞ্জীব দ্রুতই রাজার ঘনিষ্ঠ হয়ে উঠল। তার সততা, বুদ্ধি ও নিষ্ঠা দেখে রাজা তাকে অত্যন্ত বিশ্বাস করতে লাগলেন। একদিন রাজা তাকে একটি গুরুত্বপূর্ণ কাজে বিদেশে পাঠালেন। কাজ শেষ করে ফেরার পথে চিরঞ্জীব সমুদ্রের ধারে পৌঁছল। সেখানে একটি প্রাচীন রহস্যময় মন্দির তার চোখে পড়ল। কৌতূহলবশত সে ভেতরে প্রবেশ করল। মন্দিরের ভেতরে দেবীর অপূর্ব মূর্তি। সে ভক্তিভরে পুজো করল। বাইরে বেরোতেই সে দেখল এক অপূর্ব সুন্দরী যুবতী দাঁড়িয়ে আছে। তার রূপ যেন অলৌকিক। মেয়েটি মৃদু হেসে বলল, তুমি কে? চিরঞ্জীব তার সব কথা বলল। মেয়েটি বলল, তুমি সমুদ্রে একবার ডুব দাও। চিরঞ্জীব বিন্দুমাত্র দ্বিধা না করে সমুদ্রে ঝাঁপ দিল। কিন্তু উঠে এসে সে দেখল সব কিছু বদলে গেছে। মন্দির নেই, মেয়েটি নেই, সে নিজের রাজধানীর সামনে দাঁড়িয়ে। এই রহস্যময় ঘটনার কথা সে রাজাকে জানালো। রাজা নিজেই বিষয়টি যাচাই করতে চাইলেন। তিনি চিরঞ্জীবকে নিয়ে সেই স্থানে গেলেন। সত্যিই মন্দিরটি ছিল।